প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হেমাচুরিয়া। এই হেমাচুরিয়া রোগটা হচ্ছে প্রস্রাবের থেকে রক্তপাত হওয়া, প্রস্রাব নালী থেকে রক্তপাত হওয়া বা প্রস্রাবের সহিত রক্তপাত হওয়া। দিস মিনস হচ্ছে হেমাচুরিয়া। তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। হেমাচুরিয়াটা কেন হয়, এর লক্ষণ, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব এবং তার হোমিওপ্যাথিক সুচিকিৎসা ট্রিটমেন্ট সে বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসা যাক, এই ডিজিজটা কেন আসে, প্রস্রাবের থেকে রক্তটা কেন আসবে। প্রস্রাব তো হয় জলের মতন, তো এটাতে রক্তটা কেন আসবে সেটাই নিয়ে আলোচনা করব। এই রক্তটা আসার কারণ হচ্ছে নিশ্চয়ই কোনো ডিজিজ আভ্যন্তরীণ হয়েছে, যার জন্যই আপনার প্রস্রাবের থেকে আপনার রক্ত আসছে। কিসের ডিজিজটা এসছে, অর্থাৎ সেটা হচ্ছে রেচনতন্ত্র, মূত্র নালী বা মূত্র ব্লাডারে কোনো ইনফেকশন এসছে, না হলে কোনো কিডনির কোনো ডিজিজ হয়েছে, সিস্টাইটিস বা ব্রাইটস ডিজিজ বলতে কিডনির রোগ, বা আপনার নেফ্রোলিথিয়াসিস অর্থাৎ কিডনিতে হয়তো কোনো পাথর জন্মেছে, যার জন্য প্রস্রাবিত রক্তটা আসছে। এবার প্রস্রাবের সবার পাথর হলে কি যে প্রস্রাবের দ্বারা রক্ত আসবে, কিডনিতে সবার পাথর হলেই যে প্রস্রাবের দ্বারা রক্ত আসবে এমন নয়। পাথরটা দীর্ঘদিন থাকতে থাকতে সেখানে যদি ইনফেকশন হয়, সেই ইনফেকশনের থেকেই কিন্তু অনেক সময় ক্ষেত্রে ব্লাড এসে যায়। তো কোনো সময় হয়তো পড়ে গেলেন, পেছনে মেরুদণ্ডের পেছনে হয়তো আঘাত লাগলো, কিডনি রিজিয়ানে আঘাত লাগলো, আঘাত লেগে অনেক সময় ক্ষেত্রে কিন্তু এই প্রস্রাবের দ্বারায় রক্তটা আসে। এবং এই প্রস্রাবের রক্তটা আসার কারণ হচ্ছে সিস্টাইটিস। আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করে কি দেখা গেল না, শুধু সিস্টাইটিস দিয়ে। সিস্টাইটিস মেন হচ্ছে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন, এটাই হচ্ছে মেন ডিজিজ। তো এই ডিজিজের আলোচনা করতে গেলে সব আগে কিন্তু তাদের পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি। এবং অনেক সময় ক্ষেত্রে কি হয়, প্রস্রাবের প্রদাহের জন্য ক্যাথিটার লাগাতে হয়। সেই ক্যাথিটার প্রসেস অনুযায়ী লাগাতে না জানলে সেই ব্লাডারে কোনো আঘাত লেগে যায়, আঘাত লেগে যাওয়ার জন্য সেখান থেকে ব্লাড অনেক সময় ক্ষেত্রে আসতে পারে। তো বন্ধুরা, এর জন্য ট্রিটমেন্ট, খুব ভালো ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা কিন্তু ঠিকঠাক টাইমলি ঔষধটা সেবন করলে জিনিসটা নিরাময় হয়ে যাবে। এবং অবশ্যই নিজের কিডনিকে কিন্তু সুস্থ রাখা নিজেরই কর্তব্য। সেই কারণের জন্য কোনো মদ্যপান, কোনো ধূমপান, কোনো উত্তেজক কোনো দ্রব্য না করাটাই ভালো, যার জন্য আপনার কিডনিটা সুস্থ থাকবে। তো এই যে হেমাচুরিয়া, এই হেমাচুরিয়ার জন্য যে আমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হলো আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো হেমামালিস 30। এই হেমামালিস 30টা এটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে খালি পেটে খাবেন। দেখবেন আপনার এই প্রস্রাবের থেকে রক্তটা চিরজীবনের মতো নিরাময় হয়ে যাবে। এবং গর্মিপীড়াযুক্ত যদি এই কারণের জন্য এই প্রস্রাবের সহিত রক্ত আসে, অর্থাৎ কোনো ধাতুগত ইনফেকশনের জন্য যদি প্রস্রাবের সাথে যদি রক্তটা আসে, তার জন্য কি করবেন বলুন তো, অ্যাসিড নাইট্রিক 200। এই অ্যাসিড নাইট্রিক 200টা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন। তাহলে দেখবেন এই যে ডিজিজটা চিরতরে নিরাময় হয়ে যাবে। কারণ প্রস্রাব যদি না ক্লিয়ার থাকে, আমাদের শরীরে কিন্তু জলের ব্যালেন্স থাকবে না। জলের ব্যালেন্স না থাকলে বিভিন্ন রকমের আরো ক্রিটিক্যাল কোনো ডিজিজ অ্যাটাক করবে,
হার্টের সমস্যা আসতে পারবে। মানে একটা তন্ত্রের সাথে কিন্তু আর একটা তন্ত্র রিলেটেড। একটা তন্ত্রের যদি কোনো প্রবলেম আসে, আর একটা তন্ত্রও কিন্তু প্রবলেম আসবেই আসবে। সেটার জন্য যে ডিজিজটা হয়েছে সেই ডিজিজটাকে নিরাময় করা অত্যন্ত জরুরি। নিরাময় করতে গেলে হোমিওপ্যাথিতে কিন্তু নিরাময় করার একমাত্র রাস্তাও থাকে বিনা সাইড এফেক্ট। তো যদি কোনো আঘাত লেগে, মেরুদণ্ডে আঘাত লেগে, হঠাৎ পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত লাগলো, প্রস্রাবের থেকে হুড় করে রক্ত চলে আসছে, প্রস্রাব করতে গেলেই রক্ত, সেই ডিপার্টমেন্টের জন্য আমার সাজেশন করা যে মেডিসিন, সেই মেডিসিনটা হলো আর্নিকা মন্টানা 200। এই আর্নিকা মন্টানা 200টা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। দেখবেন দিনে দেয়ার যে জায়গার আঘাতের জন্য আপনার ব্লাডটা আসছে ওখানে রিপেয়ার করবে। এই আর্নিকা মন্টানার কিন্তু প্রচুর কার্যকরী, ব্লাড সার্কুলেশনের দিক থেকে শুরু করে রিপেয়ারিং এর দিক থেকেও কিন্তু এই মেডিসিনটা অনস্বীকার্য, দুর্দান্ত পারফরমেন্সের এই মেডিসিনের। তো এই ডিপার্টমেন্টে আমার সাজেশন করা যে থার্ড মেডিসিন, সেই থার্ড মেডিসিনটা চতুর্থ মেডিসিন, সেই চতুর্থ মেডিসিনটা হলো এটা ফেরাম মেটালিকাম। এই ফেরাম মেটালিকাম এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এই ডিপার্টমেন্টের জন্য। যদি ফেরাম মেটালিকামটা কেন করলাম, অনেক সময় ক্ষেত্রে অ্যানিমিয়েটিক টেন্ডেন্সি, যে সমস্ত পেশেন্টের অ্যানিমিয়েটিক টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেরাম মেটটা খুবই কার্যকরী মেডিসিন। অনেকের ক্ষেত্রেই এই অ্যানিমিয়েটিক টেন্ডেন্সি থাকা সত্ত্বেও প্রস্রাবের দ্বারায় রক্ত, তো সেই মেডিসিনটা হলো ইউভা আরসি 6 পোটেন্সি। এই ইউভা-আরসি 6 মেডিসিনটা, এটা বারবার প্রস্রাব, এর লক্ষণটা হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসবে এবং সবসময় চেষ্টা করবে তার যেন সবসময় যেন প্রস্রাব করতে যাবে, প্রস্রাব দরজায় যেন শিরশির শিরশির ভাব করবে এবং প্রস্রাব করতে যাবে, প্রস্রাবের সহিত রক্তের সহিত প্রস্রাব, মানে লালচে বর্ণ প্রস্রাব একদম, এর লক্ষণ হচ্ছে এটাই। এবং বারবার প্রস্রাবের বেগ লাগবে, যেন প্রস্রাব দরজা যেন শিরশির করছে, যার জন্য প্রস্রাব করতে ছোটে। তো এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন। দেখবেন এই রোগটা একদম চিরতরে নিরাময় হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে, 1%ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারেই একটা মানুষ বা একটা ব্যক্তির একটা রোগ নিরাময় হতে সুবিধা ভোগ করবে। তো সেই কারণের জন্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন আপনি, তাহলে দেখবেন নিজেও সুস্থ থাকতে পারবেন। নমস্কার।